সংসারের কাজ করে মেয়েরা ক্লান্ত হয় না, ক্লান্ত হয় তখনই যখন এসে কেউ বলে সারাদিনে তুমি কি করো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? শরীরটা বেশি একটা ভালো নেই, হয়তোবা জ্বর আসতে পারে, যেহেতু আমার বাসার আমার মেয়ের আমার হাজব্যান্ডের হয়ে গেল, এখন হয়তোবা আমার পাল্লা। তো খুব খারাপ লাগতেছে যখন ভয়েসটা দিচ্ছিলাম, তারপরেও কষ্ট করে দিচ্ছি। রাতেই অবশ্য ভাত খাওয়ার পরে ওষুধ খেয়ে নিলাম, জানি না কি হবে। সবাই একটু দোয়া করবেন, আমি অসুস্থ হয়ে গেলে কিন্তু অনেক বড় বিপদ। তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু এক হাঁড়ি পানি গরম করে নিলাম। কার কার বাড়িতে এখনও গরম পানি দিয়ে হাত মুখ ধোন বা গরম পানি খান অবশ্যই জানাবেন। আমার বাসায় কিন্তু এখনও গরম পানি চলতেছে, গরম পানি দিয়ে গোছল হাত মুখ পরিষ্কার করা থেকে শুরু করে খাওয়া। তো সকালে পানি গরম করার পরেই এই তো ছোটো মাছের চচ্চড়ি করে নিলাম। এগুলো পুঁটি মাছ আর মোয়া মাছ একসঙ্গে মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে এই তো ভেজে নিলাম। আর তার সঙ্গে ডাল রান্না করব এবং বরবটি আলু ভাজি করব। তো বরবটি আলু আমার নানি আম্মা কেটে দিচ্ছে। তো মাছ রান্না করার পরপরই একটু চা বানিয়ে নিলাম। চা আর মুড়ি সবাই মিলে খেলাম। খাওয়া দাওয়ার পরেই এদিক দিয়ে তো বরবটি আলুটাও বসিয়ে দিলাম। আর এর মধ্যেই আমার ছেলেকে নিয়ে স্কুলে গেল আপনাদের ভাই। আপনার ভাইও আজকে অফিসে যাওয়ার কথা ছিল, বাট ওর অনেক জ্বর। সবাই একটু দোয়া করবেন ওর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো জ্বর হওয়ার ফলে ও ফোনে আবার ছুটি নিল। তো বাসায় আছে বর্তমানে, মানে থেমে থেমে জ্বরটা আসতেছে। এখন কিন্তু সব পরিবারই প্রায় ছোট বড় সবারই জ্বর হচ্ছে। তো যাই হোক, এখানে তো ছেলেকে বিদায় দেওয়ার পর আমি আবার বরবটি আলু ভাজিটা করে ডাল বসিয়ে দিয়েছি। আর চা খেয়ে সবাই মিলে এই তো চলে গেলাম স্কুলে মেয়েকে নিয়ে। আমি ছাড়া তো মেয়ে আবার একা এখন স্কুলে যেতেই যাচ্ছে না। কতদিন এরকম থাকবে জানি না, মানে প্রথম ক্লাসটা ওর সঙ্গে থাকতেই হয়। তো ওখানে গিয়ে এই তো একটা ভিডিও করে নিলাম। সুন্দর একটা গাছ দেখতে পেলাম, কুড়ি ফুলের গাছ। কুড়ি ফুলের গাছ সচরাচর ছোটোই আমি দেখেছি এতদিন, বাট এত বড় গাছ আসলে ভাবতেই পারিনি। এই জন্য ভিডিও করে নিলাম, আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। এরপরে বাসায় এসে তো ডালটা রান্না করে নিলাম, নিয়ে সবাই মিলে আবার ভাত খেয়ে আমার শাশুড়ি আম্মাকে খাইয়ে ওষুধ খাইয়ে দিলাম। আর এখন যেটা ভাঙতেছে আমাদেরকে দেবো, এটা আমার শাশুড়ি আম্মার হাতের একটা হাঁড়ি পাতিল রাখা বাঁশের র্যাক। তো ভাঙতে অনেক কষ্ট হচ্ছিল, যেহেতু নষ্ট হয়ে গিয়েছে তাই ভেঙে এটা একটু খড়ি করে নিলাম। আর যেহেতু এগুলো এখন কিন্তু চলে না, বাট পুরাতন জিনিস আমার অনেক উপকারে আসছিল। তো বিকালবেলা হঠাৎ করে চলে আসছিল এই তো সুরভি ভাবি, ওনার হাজব্যান্ড, বাচ্চারা সহ। ওনার ছেলেকে কিন্তু আমরা দেখিনি, কারণ যখন আমাদের বাসায় অন্য ভাড়া ছিল তখন মাত্র মেয়ে ছিল। আর আমার মেয়ে কিন্তু এই ফাতেমাকে অনেক পছন্দ করতো। আজকেও দেখেন কি সুন্দর খেলতেছিল। তো বাবুটাও মাশাল্লাহ অনেক কিউট। আমার শাশুড়ামাকে দেখার জন্য আসছিল। তো আমার শাশুড়ামাকে আজকে চোখে ডাক্তার দেখানোর জন্য নিয়ে গেছে। আর এর মধ্যে ওনারাও আসছে। উনি অবশ্য আমার মেসেঞ্জারে নক করছিল, বাট আমি আসলে দেখিনি। তো রাতে জাস্ট নাস্তা করে চলে গেল, থাকলো না। আর ওনারা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই তো আমার শাশুড়ি আম্মা চলে আসলো ডাক্তার দেখিয়ে। বাচ্চাদের জন্য গ্রিল আর নান রুটি কিনে পাঠিয়ে দিয়েছে ওর মেজো ফুপি। আমরা কিন্তু বাইরেই ওয়েট করতেছিলাম ওর দাদির জন্য, যে এখনো জ্ঞান জানিয়ে আসতেছে না। আর চাঁদটা দেখতে কি সুন্দর লাগছিল, জ্যোৎস্নার রাত। আর রাতের জন্য ডিম আলুর ডাল রান্না করলাম। ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো জানাবেন।